আলাদিন। ডাইনি, ডাইনি, ডাইনি! আরে আপনি তো এমন ভাবে ভয় পেয়ে গেলেন যেন সামনে কোনো ভূত দেখে নিয়েছেন। এর তো নিজেকে ছাড়া অন্য কোনো মানুষকে দেখারও অবকাশ নেই। ভূত কি দেখবে? মানেটা কি? মানে আপনার চিন্তায় আমার প্রিয় সারা মালকিন ফুলের গাছ থেকে এখন শুকনো ডাল হয়ে গেছে। কিন্তু এতে আপনার কি কোনো অনুভূতি নেই? আরে দেখো, তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে সারা দেবীকে বলো যে আমি তার সাথে দেখা করতে আসবো, কিন্তু এখন আমাকে একটা জরুরি কাজে যেতেই হবে। আমাকে জুনেদ বাবু, এটা দেখুন। আরে এই ফুলটায় তুমি জল দাওনি? এটা ঠিক কথা নয়, এটা একদম ঠিক কথা নয়। আরে ভুল কথা আপনি বলছেন। এই ফুলটাকে ফুল নয়, আপনার আর আমার সারা দিদির সম্পর্ক ভাবুন। কি? হুম। হে মূর্ছে যাওয়া পুষ্প, তোমাকে তো কেউ জল দান করেনি, কিন্তু আমি আমার ভালোবাসাকে জল দেব, তার খেয়াল রাখবো। কে ওখানে? কিছু মনে পড়ল? আমি মনে করাচ্ছি, এটা সেই তলোয়ার যেটা দিয়ে তুই মহামান্য বাদশাকে খুন করেছিলি। কি কি বাজে কথা বলছো তুমি? আমি আমি কারুর খুন করিনি। এগুলো সব বাজে কথা। এইটাই সত্যি। দেখো দেখো, তুমি তুমি যেই হও না কেন, মিথ্যে কথা বলছো। আমি সেই নিষ্পাপ যাকে তুই তোর শয়তানি পরিকল্পনার শিকার বানিয়েছিলি। নিজে অন্যায় করে আমার উপরে মিথ্যে দোষ দিয়েছিলি। তারপরেও যখন মন ভরল না, তখন আমায় জ্যান্ত পুঁতে দিয়েছিলি। কি? জ্যান্ত পুঁতে দিয়েছিলি। আলাদিন? না, আলাদিনের আত্মা। তুই জীবনের সাথে সাথে আমার শান্তিও কেড়ে নিলি, আর আমার শান্তি শুধু তোর সর্বনাশে হবে জাফর। অন্যায় হয়ে গেছে, এবার ন্যায় হবে। তোর এই ভালো মানুষের মুখোশটা সরে যাবে জাফর। তোর আসল রূপ বাগদাদের সবার সামনে আসবে, আর এটা আলাদিনের আত্মার প্রতিজ্ঞা। প্রদীপের চিন, প্রদীপের চিন, কোথায় তুমি? আরে এখানে কেউ এসে আমাকে এর হাত থেকে কেউ বাঁচাবে আমাকে।
সারা দেবী, আমার সারা দেবী। আরে বাঁচাও আমাকে! হ্যাঁ, আকা? আরে আমি মূর্ছে যাওয়া ফুলগুলোর সাথে কথা বলছি কেন? আরে হয়েছেটা কি আমার? আকা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন। আমাকে দেখতে হবে। আমি তোমাকে ভয় পাই না, বুঝলে? আমি কাউকে ভয় পাই না। তাহলে বাঁচাও বাঁচাও করে চিৎকার কেন করছিস? চুপচাপ পড়ে থাক। আকা, আকা, আরে আকা, কি হয়েছে আকা? আপনি এত ঘাবড়ে আছেন কেন? আলাদিনের ভূত। আলাদিনের ভূত? হ্যাঁ। কোথাও তো নেই, কি বলছেন আপনি? তোমার আলাদিন এসে গেছে নকলচোর। এবার সব ঠিক হয়ে যাবে। জাফর যেটা আমার সাথে করেছিল সেটা আমি তোমার সাথে হতে দেব না। রাজকুমারীর ঘরের পাহারা আরো বাড়িয়ে দাও। জানি না কোথায় চলে গেল আকা। আমার তো খুব চিন্তা হচ্ছে ওনার। তোমাদের আকা আর আসবে না। উনি এখন ভূত ভূত খেলায় বড়ই ব্যস্ত। আপনি জানেন আপনার জন্য আমার কত চিন্তা হচ্ছিল আকা। কিন্তু আমার একদম চিন্তা হচ্ছিল না, কারণ আমি জানি আকাই পৃথিবীকে হৃদয় দিয়ে জিততে এসেছে। খেলা যেই খেলুক না কেন, শেষ বাজি আমাদের আকাই জিতবে। সত্যি আকা, আপনি এত ভালো নাটক করলেন, ওদেরকে এমন বোকা বানালেন যে এক মুহূর্তের জন্য ওই সোনার মিনারে থেকে আমরাও ভয় পেয়ে গেছিলাম। ধন্যবাদ দল। যা কিছু হয়েছে সেগুলো আমি একা নয়, আমরা সবাই মিলে করেছি। যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। আমাদের ভূত ভূত খেলাকে জমানোর জন্য জিনিমিনি প্রথমে শ্রমিকদেরকে জমিয়ে দেয়। এদিকে ওরা জমে যায় আর ওদিকে আংটির জিন আর চাচা সবার খাবার লুকিয়ে ফেলে। আর শ্রমিকরা ভাবে এটা কোনো ভূতের কাজ। সোনার মিনারের পরে আলাদিনের ভূত প্রাসাদে এসে এক প্রহরীর প্রথমে ঘুম ভাঙায়, আর সেই প্রহরী বাকি সবার। নাজনীন কাউকে ভয় পায় না। দেখো চাচা, এবার আমি আমার জাদু দিয়ে একটা ভয়ঙ্কর পুতুলের ভ্রম তৈরি করে দেব। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান।
কে ওখানে? এবার তলোয়ার হওয়ার সময় এসে গেছে, হয়ে যাও শুরু। তোমাদেরকে ছাড়া বুলবুল কাকাও আমাকে সাহায্য করেছে, আর ওনার আবিষ্কারের জন্যই আমি একটু অদৃশ্য আর একটু দৃশ্যমান, যাতে সবাই এটা ভাবে আমি আলাদিন নই, আলাদিনের আত্মা। এই আবিষ্কারের প্রভাব কিছুক্ষণের জন্য থাকে, কিন্তু যতক্ষণ থাকে ঝড় তুলে দেয়। একদম আঁকা। দেখুন না, আজ শিকারী নিজেই শিকার হয়ে গেছে। এখন কোথায়? সবেমাত্র আমি প্রথম চাল চেলেছি, জাফারকে ছোট্ট ঝলক দেখিয়েছি। এবার ওর পালা। ও চাল চালবে নিশ্চয়ই, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তার জন্য সব রকম ভাবে প্রস্তুত। তারপরেও ও চাল চালবে, কিন্তু আমার কাছে ওর প্রতিটা চালের উত্তর থাকবে। একদম আঁকা। আজ থেকে 1 বছর আগে আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার আমায় কেউ আটকাতে পারবে না। আমি জিতবই। আমার মা, নকলচোর, আমার বাগদাদ, আমার সততা সবাই একসাথে জিতবে। আমার মা, দেশ, আমার ভালোবাসাকে আমি আবার ফিরিয়ে আনবো। সাফারের সর্বনাশের খেলা আলী শুরু করেছিল, শেষ আলাদিনের ভূত করবে। আমরা আপনার সাথে আছি। আকা তো কামাল করে দিল, পুরো বাগদাদ কাঁপিয়ে দিল, আর ওই শয়তান জাফারের জীবনে আগুন লাগিয়ে দিল। আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে অভিনন্দন বাপধন, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন বাপধন, অভিনন্দন, অভিনন্দন বাপধন, অভিনন্দন। বুলবুল কাকা, বাপধন, আলাদিনের ভূতের ঢোল গোটা বাগদাদ শহর জুড়ে বেজে চলেছে। সবার মুখে শুধু একটাই কথা, আলাদিনের ভূত, আলাদিনের ভূত। তার মানে তোমরা 3 জন তোমাদের কাজ খুব ভালো করে করেছো। আমরা পুরো বাগদাদকে জানিয়ে দিয়েছিলাম যে সবাই আলাদিনের ভূতকে দেখেছে। কিছু মানুষের মনে হয় যে আলাদিনের ভূত সমাধি ভেঙে মুক্ত হয়ে গেছে, আর কিছু মানুষের মনে হয় যে প্রতিশোধ নিতেও ফিরে এসেছে। খবরটা যেন জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়েছে আকা। আগুন লেগে গেছে, আর আমার পুরো বিশ্বাস তার তাপ প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে নিশ্চয়। বুলবুল কাকা, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। যদি এই প্রাসাদে এই আলাদিনের ভূত থেকে থাকে, তাহলে আমার জাদু ওকে ঠিক খুঁজে বার করবে। তুই জানিস আলম, আমার কাকি আলাদিনের ভূতকে আকাশে উঠতে দেখেছে। ও নিজের কোড়ে আঙুলের ইশারাতেই দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। আরে আলাদিনের ভূত হাতে চাবুক নিয়ে ঘোরে। হ্যাঁ? ওর আঘাত থেকে বাঁচার একটাই উপায়, কি? নিজের এক পায়ের ওপর দাঁড়িয়ে ওকে 3 বার সেলাম করো। আরে আমার কাছে তো পা নেই, 3 বার সেলাম করতে হবে? আলাদিনের ভূত আমাদের উপর প্রতিশোধ নেবে এবার। আমরা সব মরবো এবার। এই, লজ্জা লাগা উচিত তোমাদের দুজনের, গাধার দল। তোমরা যখন খেতে বসো তখন রায়তা ফেলে ছড়াও, পাহাড়া দেওয়ার সময় কাজটাই ছড়িয়ে ফেলো, আর এখন কথা বলছো তখন গুজব ছড়াচ্ছ। লজ্জা লাগা দরকার। এই ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে, অপদার্থ। তাহলে কি সত্যি করেই এই প্রাসাদে আর সোনার মিনারে লোকে আলাদিনের ভূত দেখেছে? আকাও ভয় পেয়ে গিয়ে এই আলাদিনের ভূতের কথাই বলছিল।
এই কণ্ঠস্বর, কণ্ঠস্বরটা তো আলীর ঘর থেকে আসছে। এক্ষুনি গিয়ে দেখতে হবে আসলে হচ্ছেটা কি। বাবধন, মনে আছে তো আলাদিনের ভূতকে আমরা কিভাবে উড়িয়েছিলাম? বুলবুল কাকা, তুমি তো দারুণ কাজ করেছো। এই গালিচাটাকে রুমাল বানিয়ে দিলে। বাবধন, এর উপর দাঁড়িয়ে পড় আর উড়ে যা, এটাকে কেউ দেখতে পাবে না। কিন্তু কাকা, এটা কি চিরকালের জন্য খারাপ হয়ে গেল? চিরকালের জন্য তো সময়ও খারাপ হয় না। এটা কেন হবে? যখন তুই আলাদিনের ভূত থেকে আলী হবি, তখন এইটা আমার জাদু গালিচা হয়ে যাবে। দেখলি বাবধন? বুলবুল কাকা, এবার দেখো তুমি, আমি আর এই গালিচা কেমন মজা দেখাই। তোমাদের তো খুব হাসি পাচ্ছে। তোমাদের মধ্যে যদি কাউকে এই রুমালের উপরে চেপে উঠতে হতো না, তখন বুঝতে পারতে। আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষ হোঁচট খেয়েই শেখে। আর আমরা তো জিন। এইটাই তো সমস্যা, সেই জন্যই তো তোমরা বুঝতে পারবে না। কাকা, যদি তুমি না থাকতে তাহলে এসব হতো না। তুমি দারুণ খেল দেখিয়েছ। কিন্তু আমাদের কি হবে? এটা ঠিক নয় আকা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আকা, তার মানে হলো যে সব কাজ ওই বুলবুলি করে। আমরা তো শুধু পড়ে পড়ে ঘুমোই, তাই না? বুলবুল বলবে না আমাকে। ঠিক আছে, বুলবুল পাখি। চুপ চান্দু। চান্দু বলবে না আমায়। চান্দু 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 চান্দু। বুল্লু বুল্লু বুল্লু। আরে তোমরা দুজন বয়স্ক নিজেদের মধ্যে লড়াই বন্ধ করো। আকা, সত্যি কথা বলবেন যে আপনি আপনার দল ছাড়া এই সব কিছু করতে পারতেন? জিনেদের লেজে প্রবল শক্তি থাকে। এবার আমি তোমাদের লেজের সঞ্চিত ধন থেকে কিছু আসর ফি নেব।
আর জোনাকির আলোটা কি এর মধ্যে তোমার দাদু দেবে? বুলবুল কাকা, জাফারের থেকে বদলা নেওয়ার জন্য নিজের প্রাণ দিতেও রাজি ছিলাম, কিন্তু জানতাম না যে নাকের মায়াও ত্যাগ করতে হবে। না 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 না। আরে বাপধন, যদি তোকে আলাদিনের ভূত হতে হয় তাহলে এটা খেয়ে নে। খেয়ে নে, খেয়ে নে। খা 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 খা। বুলবুল কাকা, এই আবিষ্কারটির প্রভাব কতক্ষণ থাকবে? আবিষ্কারের প্রভাব শুধু কিছুক্ষণের জন্য থাকবে। এটার মানে হচ্ছে বাপধদের কাছে ভূতের নাটক করার জন্য খুব বেশি সময় থাকবে না। আকা, আমরাও তো আপনার সাহায্য করেছি, তাই না? আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে যে এখানে এরকম গুরুতর বিষয় নিয়ে আলোচনা চলছে আর তুমি যে করছো। আমার প্রিয় শয়তান বন্ধু চিনির থেকেও মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, তুমিও এসো। আমি মন থেকে বলছি, যেমন চাকা ছাড়া গাড়ি চলে না, সেরকম তোমরা ছাড়াও আমি কিচ্ছু করতে পারতাম না। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আলী সাহেব, দরজা খুলুন। আলী সাহেব, দরজাটা খুলুন। জিনু, এই সময়? আমি দেখছি। আলাদিন?